বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার এই তথ্যমূলক প্রোগ্রামগুলো দেখে থাকেন, আমি মেহনেমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, ত্রিশা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। সকল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় সহ যখন যে তথ্যটি আসে তার প্রেজেন্টেশন করতে, এই প্রেজেন্টেশন করতে গিয়ে যদি আমার প্রবাসীদের গালি খেতে হয়, আমাদের যদি নেগেটিভ কথা বলেন, তাহলে এই তথ্য দেওয়ার উৎসাহটি আমি হারিয়ে ফেলি। ভিউয়ার্স বাড়ানো বা আপনাকে তথ্য দিয়ে আমার কাছে এনে কর্মী পাঠাতে হবে, এটা আমার উদ্দেশ্য নয়। আমাদের দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা চাই সবসময় যারা একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাবে বা যেতে চাচ্ছে তাদেরকে সঠিক তথ্যগুলো প্রেজেন্টেশন করতে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি মালয়েশিয়া নিয়ে গত কয়েকদিন যাবৎ দেখছি দীর্ঘ সময়ের পর শেষ হচ্ছে, খুব শীঘ্রই মালয়েশিয়া মেডিকেল শুরু হচ্ছে। গত ঈদের আগে থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন খুলছে, শুধু শুনছি, দেখছি এই প্রসঙ্গগুলো যেন পুরো ইলেকট্রিক মিডিয়া সহ ব্লগার সহ ফেসবুকার সহ সবাই যেন এই কর্মীদের সাথে একটা প্রতিনিয়ত ব্যাপার আশ্বাস যেন নিরাশ্বাস হয়ে যাচ্ছে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি মালয়েশিয়া সম্পর্কে আপনাদেরকে একটি কথা স্পষ্ট বলতে চাই। মালয়েশিয়া আমি যখন ঘোষণা দিয়েছিলাম যে মালয়েশিয়া কলিং শুরু হয়েছে, ঠিক তখনই শুরু হয়েছে। মালয়েশিয়ার চুক্তি সম্পন্ন হয়েছে। মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার যে মৌ চুক্তি সাইন তার ধারাবাহিকতায় তারা কলিং শুরু করেছে, ঠিক যে মুহূর্তে আমি বলেছি। তাহলে বাংলাদেশে শুরু হয়নি, এর কারণটা কি? মালয়েশিয়া অলরেডি নেপাল এবং বাংলাদেশ থেকে নিয়মিত কর্মী আসছেন এবং বাংলাদেশ থেকে এখনো কর্মী যাচ্ছেন না। এটা মালয়েশিয়ার কোনো সমস্যা নয়, এটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে নীতিমালাগুলো তৈরি করেছেন, অর্থাৎ একজন কর্মীকে সঠিকভাবে পাঠানোর জন্য অল্প টাকায় স্বল্প খরচে এবং যাতে করে সিন্ডিকেট না হয়, যে প্রক্রিয়ায় যাতে কর্মী সঠিকভাবে যেতে পারে, অর্থাৎ যে শর্তগুলো মালয়েশিয়া সরকার দিয়েছে সেই শর্তগুলো এবং এই শর্তর ধারাবাহিকতায় বাংলাদেশের কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলো সরকারের শর্তগুলো মেনে পাঠাবে, এর জন্য অর্থাৎ এটা প্রবাসীদের স্বার্থে করেছেন, এটা কোনো এজেন্সির স্বার্থে নয়। অর্থাৎ আপনারা অপেক্ষা করছেন, প্রতীক্ষা করছেন, যেতে পারছেন না। 5ই আগস্টের পর থেকে দেশে বেকারত্ব প্রচুর বেড়ে গিয়েছেন। এই সরকারের ঘোষণা এসেছে 5 বছরে 1 কোটি প্রবাসীকে বিদেশে পাঠাবেন। এই শর্তগুলো যেন সরকার যাচাই বাছাই করে এবং বাংলাদেশে প্রক্রিয়া করে সঠিক সময় শুরু করতে পারছে না। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি আজকে স্পষ্ট আপনাদের একটি কথা বলতে চাই এবং এই কথাগুলো স্পষ্ট মাথায় রেখে অগ্রসর হবেন। প্রতিদিন চমকপ্রদ কথা শুনবেন, এই তো ঈদের পর শুরু হচ্ছে, এই তো আজকে শুরু হচ্ছে, এই তো খুব শীঘ্রই শুরু হবে, এই তো অপেক্ষার প্রভাব শেষ হচ্ছে। এই গালগল্প কথায় বিশ্বাস না করে বিশ্বাস করতে হবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করছেন। অর্থাৎ মালয়েশিয়া এই মুহূর্তে চালু হওয়াটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের মন্ত্রণালয়ের উপর। অর্থাৎ আজকে আমাদের মাননীয় মন্ত্রী বলবেন যে কালকে থেকে আমরা মেডিকেল শুরু করব এবং এই শর্তগুলো এজেন্সির মালিকগুলো যথার্থ পূরণ করছেন। এবং খেয়াল করেছেন গত 2 দিন আগেও আমাদের মাননীয় মন্ত্রী আমাদের আরিফ সাহেব মহোদয় কি ঘোষণা করেছেন, অর্থাৎ সিন্ডিকের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছেন। আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব কি বলেছেন, অর্থাৎ উনিও চাচ্ছেন যে এভাবে হলে তো আমি মালয়েশিয়া শুরু করতে পারবো না। কারণ আপনারা মালয়েশিয়া শুরু করানোর জন্য যেভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে গিয়ে আপনারা হইচই করেছেন, আন্দোলন করেছেন, স্লোগান দিয়েছেন, সব মিলে আপনারা যেভাবে যেতে চাচ্ছেন তেমনি সরকারও চাচ্ছে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে পাঠাতে। কিন্তু সেই সুষ্ঠু ব্যবস্থাপনাটা অবশ্যই সঠিক এবং অথেন্টিক হতে হবে এবং তারই মধ্যে যখন সঠিক ইলেকট্রিক মিডিয়া, অর্থাৎ মূল স্রোতধারার ইলেকট্রিক মিডিয়ার সংবাদ মাধ্যমগুলো যখন আপনাদেরকে বলবে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাদেরকে বলবে, আমাদের বিএমইটি নির্ধারিত এজেন্সির লাইসেন্সের নামের তালিকা প্রকাশ করবে, যেদিন থেকে আমাদের মন্ত্রী মহোদয় ঘোষণা করবেন যে আমরা কাল থেকে মালয়েশিয়ার মেডিকেলের পারমিশন গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করেছি, কাল থেকে হবে। এর বাইরে যত ইউটিউবার, যত ব্লগার, যত ভাইরা আছেন তারা কে বা কোথা থেকে শুনেন, কে বা কারা এই ধরনের নিউজ করে পুরো মার্কেট গরম করে রাখেন, আমার ঠিক এটা বোধগম্যে আসে না। আমি মালয়েশিয়া ওপেন হয়েছে বলেছি, তারপর থেকে আপনি খেয়াল করেন কলিং ওপেন হয়েছে, ঠিক তারপর থেকে নিয়মিতভাবে নেপাল এবং
ইন্ডিয়া থেকে কর্মী যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ওপেন হয়নি। কেন হয়নি, কী কারণে হয়নি, আমার মনে হয় মাঠ পর্যায়ে সকলেই জানি, কিন্তু সঠিক তথ্য কি জানি? তাই আমি ঈদের পর থেকে, এবার ঈদের পর দিন থেকে একটানা 10টি কোম্পানি ভিজিট করার যেহেতু সুযোগ হয়েছে ঈদ বন্ধে, আমি যাচ্ছি মালয়েশিয়াতে। চেষ্টা করব মালয়েশিয়ার জোহর বারো, পুত্রজয়া, শাহ আলম, ইপু থেকে অন্ততপক্ষে যে ফ্যাক্টরিগুলো ভিজিট করব, যে এএসআর ম্যানেজারদের সাথে আমরা ভিসা প্রসেসগুলো নিয়ে কাজ করছি, সেইখানে থেকে আপনাদের একটু সঠিক আপডেট দিতে। তবে সেটা কোনো ফালতু আপডেট নয়, আনঅফিসিয়াল নয়, অফিসিয়ালি আপডেট দিতে। অনেকেই দিচ্ছেন, প্রতিদিন মালয়েশিয়া নিয়ে অসংখ্য ভিডিও বানাচ্ছেন, বাট আমি বানাচ্ছি না। আমি বানাবো তখনই যখন আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের বিএমইটি এবং মানব সম্পদ মন্ত্রণালয়, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে এই তো আজকে এই মুহূর্ত থেকে মেডিকেল শুরু হয়েছে, এবং আমি দৃশ্যমান মেডিকেল কর্মীদের বায়োমেট্রিক, মাইগ্রামস এবং ফিঙ্গারিং করে আপনাদের সামনে ভিজুয়ালে দেখাতে পেরেছি। ওই দিনই হবে মালয়েশিয়ার সঠিক শ্রমবাজার ওপেনের সঠিক সিদ্ধান্ত। এর বাইরে যা শুনবেন, যা শুনছেন, কারো পাসপোর্ট কোনোভাবেই কোনো জায়গাতেই কোনো টাকার লেনদেন করার এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা নেই। যখন স্বচক্ষে নিজে দেখবেন যে এখন এজেন্সি মেডিকেল করছে এবং সরকারি নীতিমালা অনুযায়ী কর্মী যাচ্ছে, শুধু তখনই হবে মালয়েশিয়া ওপেন হওয়ার সঠিক নিউজ। এটাই ছিল আমার প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাইদের জন্য আপডেট। আমি খুব শীঘ্রই আসছি মালয়েশিয়ার বিভিন্ন স্টেটে আমি থাকবো আমার প্রবাসী ভাইদের সাথে, সেই সাথে যে সকল কোম্পানিগুলো নিয়ে আমি কাজ করব। যেহেতু এবার 10টি কোম্পানি নিয়ে কাজ করছি, 10টি কোম্পানির অ্যাপ্রুভালে যেহেতু আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা ডান করে রেখেছি, তাই ওই সকল এসআর ম্যানেজার, চাইনিজ, মালয় এবং বাংলাদেশি বিভিন্ন ধাতু ভাইদের সাথে সময় কাটাবো ঈদের পর কমপক্ষে 7 হতে 8 দিন মালয়েশিয়ার বিভিন্ন স্টেটে। এটাই ছিল আজকের আপডেট। নতুন কোনো বিষয়, নতুন কোনো আপডেট নিয়ে আমি আবার হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।